ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন।
এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ এবং জিনের মৃত্যু হবে, মৃত্যুর পরে কবরের জীবন শুরু হবে। দুনিয়ায় যখন মৃত্যুবরণ করবে কবরের জগতে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। কবরের জগতে যুগের পরে যুগ, যুগের পরে যুগ থাকতে হবে। মৃত্যু যে হবে, মৃত্যু হলোই মানে আমাদের সব শেষ হয়ে গেল না। মৃত্যুর পরে কবরের একটা জীবন, সেটা আবার শুরু হয়ে যাবে। একটা সময় পার হবার পরে কিয়ামত সংগঠিত হবে। কবরের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। কবরে যাবার পরে আমরা শুনছি না, কবরে জিজ্ঞাসাবাদ হয়, হবে, আপনার সাথেও হবে, আমার সাথেও হবে। যাদের কবর হয় না, পানিতে ডুবে মারা যায়, লঞ্চে ডুবে মারা যায়, তাদের কি হালত হবে? হ্যাঁ, তাদেরও কি এই ইন্তেকালের পরের যে একটা জগৎ আছে, সেটা মাটির নিচে হলো একই অবস্থা, যদি পানির মধ্যে হয় একই হালত। এটাই কি পরকালের জীবন তার শুরু হয়ে গেল। একটা সময় যখন তার প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে, একটা সময় পার হবার পরে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করবার পরে যদি সন্তোষজনক উত্তর পাওয়া যায়, তাহলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আর যদি সন্তোষজনক উত্তর না হয়, তাহলে তাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে। পরকালে মানুষ এবং জিন জাতি উভয়কে একত্র করার পরে এই জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। মানুষেরও যেরকম, জিনেরও একই হালত। একটা গ্রুপ, দুইটা ভাগ হবে। একটা গ্রুপ কোথায় চলে যাবে? জান্নাতে, আর একটা গ্রুপ জাহান্নামে। তবে কবরে দেবার পরই না, এটা কবরে দেবার পরে যখন জিজ্ঞাসাবাদ হবে, সন্তোষজনক যদি উত্তর পাওয়া যায়, তাহলে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত সে পাইতে থাকে। আর যদি অসন্তোষজনক উত্তর আসে, সেক্ষেত্রে জাহান্নামের সমস্ত আযাব আর গজব আসতে থাকবে। এভাবে চলতে চলতে কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের পরে, যখন কিয়ামতের সংগঠিত হওয়ার পরে সমস্ত মানুষ, জিন, ইনসান আল্লাহ পাক একত্র করবেন। একত্র করবার পরে বিচারের আয়োজন হবে, বিচারের মাঠ। তখন মানুষের বিচার হবে, জিনের বিচার হবে, চতুষ্পদ জন্তুরও বিচার হবে। সর্বপ্রথম চতুষ্পদ জন্তুদের বিচার হবে, হায়াওয়ানাতের বিচার আচার হবে। আল্লাহ পাক এদেরকে বিচার করবেন। কি বিচার এদের? এদের বিচার হলো, দুনিয়ার মধ্যে যে সমস্ত প্রাণী অন্য প্রাণীকে কষ্ট দিছে, পরকালে আল্লাহ পাকের সামনে ওই প্রাণীগুলো প্রতিশোধ দিবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কুনু তুরাবা, যাও সব মাটি হয়ে যাবে। এই সব হায়াওয়ানাত গুলো মাটি হয়ে যাবে। তবে এদের কি হবে? বিচার হবে। বিচারটা হলো, দুনিয়ার মধ্যে দেখেন না, এক সময় একটা কুকুরকে 4-5টা কুকুর ধরে আক্রমণ করে। একটা শিঙালা পশু, শিনবিহীন পশুকে মারাত্মকভাবে জখম করে ফেলায়। তো এই বন্য প্রাণীগুলা, গৃহপালিত পশুগুলা, এই সমস্ত এক প্রাণী আর এক প্রাণীকে যে কষ্ট দেয়, এই দুনিয়ার মধ্যে আপনি কি বিচার করেন? আমরা বিচার করি। এই বিচার কোথায়? বিচার তো হবে অবশ্যই, যেহেতু সৃষ্টি আল্লাহ পাক এদেরকে পাঠাইছেন। তো পরকালে এদের বিচার হবে। এদেরকে আল্লাহ পাক বলবেন, তুমি প্রতিশোধ নাও। দুনিয়াতে তোমাকে 5টা কুকুর মিলে কামড়াইছিল, এখন তুমি এই 5টার এখন কামড়াও, প্রতিশোধ দাও। প্রতিশোধ যখন নেওয়া শেষ হবে, আল্লাহ পাক কি বলবেন? কোনো তুরাবা, মাটি হয়ে যাবে। এরপরে মানুষ এবং জিন, এরপরে কি মানুষ এবং জিনকে আল্লাহ পাক এদের বিচার আচার শুরু হয়ে যাবে।
এক গ্রুপ যাবে হলো জান্নাতে, যাদের নেকের পাল্লা ভারী, কোথায় যাবে? জান্নাতে। আর একটা গ্রুপ যাবে হলো জাহান্নামে। জাহান্নামের মধ্যে যে গ্রুপটা যাবে, এই গ্রুপের মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা ভাগ চিরস্থায়ী জাহান্নামী, খালিদিনা ফিহা আবাদা। একটা গ্রুপ যে জাহান্নামে যাবে চিরস্থায়ী ভাবে, সে আর কখনো ওই জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ তার থাকবে না, চিরস্থায়ী ভাবে জাহান্নামে। এরা কারা? এরা হলো কাফের এবং মুশরিকরা। এরা কি? কাফের এবং মুশরিকরা। দ্বিতীয় শ্রেণীর জাহান্নামীরা, এটা সাময়িক সময়ের জন্য তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, চিরস্থায়ী না, সাময়িক সময়। মানে এদের কিছু গুনাহ আছে, এই গুনাহের শাস্তি ভোগ করবার পরে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করবেন। আবার এমনও আছে গুনাহগার, আল্লাহকে রাসূলকে মানতো, কিন্তু তারা গুনাহগার, জাহান্নামের ফয়সালা হয়েছে, শাস্তি চলতেছে। তো নেক আমল করার দ্বারায় দুনিয়াতে এমন কিছু কর্ম করছে, এমন ব্যক্তিদের সাথে উঠা বসা করছে যে তাদের সুপারিশে আল্লাহ পাক ওই জাহান্নামীদেরকে মাফ করে জান্নাতের মধ্যে দেবে। তাহলে জাহান্নামী কয় শ্রেণী বললাম? দুই শ্রেণী। একটা হলো সার্বক্ষণিক জাহান্নামে থাকবে, আর কোশ্চিনকাল ওরা বের হবে না। আর এক প্রকারের জাহান্নামী সাময়িকভাবে জাহান্নামে তাদেরকে দেয়া হবে আযাব আর গজব। এই যত পাপাচার করছে, পাপের শাস্তি পাবার পরে এরা আবার কোথায় আসবে? জান্নাতে আসবে। আর কিছু কিছু জাহান্নামীরা তো জাহান্নামীদেরকে দুনিয়ার মানুষ তাদেরকে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করাবেন। কেমন? কারা কারা? হাদিসে পাকের মধ্যে আসছে, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবেন। কয় শ্রেণীর ব্যক্তি? এক শ্রেণীর ব্যক্তি হলো আল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূল তাদের উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নেবেন। দুই নম্বর হলো সুম্মাল উলামা, আলেমগণ, দুনিয়ার আলেমগণ, নবী আলাইহিস সালামের ওয়ারিসগণ, হক্কানি উলামায়ে কেরাম দুনিয়ার মানুষকে সুপারিশ করে আল্লাহ পাকের জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নেবেন। কারা? আলেমরা। এক নম্বরে কারা? এক নম্বর হলো সমস্ত নবী এবং রাসূল, তাদেরকে পাওয়ার দেওয়া হবে, তুমি তোমার উম্মতদের জন্য সুপারিশ করো আর জান্নাতের মধ্যে নাও। দুই নম্বরে পাওয়ার দেওয়া হবে আলেম, তুমিও সুপারিশ করো, আমি তোমাকে দ্বীনের ইলম দান করছি, ইলমে ওহী দান করছি, তুমি কিছু সুপারিশ করো, তোমার সুপারিশ আমি কবুল করব, এদেরকে জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা করো। ফ্যানটা ছেড়ে দাও। তা কয় শ্রেণীর গেল? দুই শ্রেণী। তিন নম্বর হলো সুম্মা শুহাদা, তিন নম্বর হলো যারা আল্লাহ পাকের রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে, তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে গেছে যারা, এরাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এদেরকেও সুপারিশ করার ক্ষমতা দান করবেন। কয় শ্রেণীর ব্যক্তি হলো? তিন শ্রেণীর ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। হাদিসে পাকের মধ্যে আসছে। অন্য একটা হাদিসের মধ্যে আসছে আর এক শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবেন। কিরকম? জাহান্নামীরা জাহান্নামের পাশে দাঁড়ায় থাকবে, আর এই জাহান্নামের সামনে দিয়া জান্নাতীদেরকে বলা হবে, তোমরা এই জাহান্নামীদের সামনে দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করো। তো জান্নাতীরা জাহান্নামীদের সামনে দিয়া টুকটুক করে হাইটা কোথায় যাবে? জান্নাতের দিকে যখন যাবে, তখন ওই যে জাহান্নামীরা তখন বলবে, আব্দুল্লাহ ও আব্দুল করিম, দুনিয়ার মধ্যে তোমাকে আমি অনেক মোহাব্বত করতাম, অনেক ভালোবাসতাম, তোমাকে আমি অনেক নাস্তা পানি করাইছি, অনেক খেদমত করাইছি, আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করো, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। আর আল্লাহ পাক তখন সব কিছু আপনার মনে করাই দিবে যে আপনারে কে কি করছে, ভালো করলো আর মন্দ করলো সব আল্লাহ পাক মনে করাই দিবে।
এই ব্যক্তি যখন বলবে যে আল্লাহ ভাই দেখো, আমি তোমাকে দুনিয়ার মধ্যে এক গ্লাস পানি পান করাইছিলাম, হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে এক গ্লাস পানি পান করাইছিলাম তোমাকে, তুমি ওযু করবা, ওযুর পানি পাইতেছিল না, এই ওযুর পানি আমি তোমার জন্য এরকম বদনা করে নিয়ে এসেছিলাম, লোটায় ভরে নিয়ে এসেছিলাম, তুমি ওই পানি দিয়ে ওযু করছো, আজকে আমি জাহান্নামী হয়ে গেছি, ভাই তুমি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করো, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। তখন এই ব্যক্তি, জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে ওযুর পানি আগায় দিছিল, আল্লাহ আমাকে এক গ্লাস পানি পান করাইছিল, আল্লাহ আমাকে বিপদে সাহায্য করছিল, আল্লাহ আমাকে অনেক মুহাব্বত করছে, ভালোবাসে, আল্লাহ দুনিয়াতে অনেক উপকার করছে, আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আল্লাহ আমি তো জান্নাতি, আল্লাহ আমি সুপারিশ করতেছি তুমি আমার এই ভাইকে মাফ করে জান্নাতের মধ্যে দাখিল করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জান্নাতি ব্যক্তির দোয়া শাফাত কবুল করে ওই জাহান্নামীকে চির মুক্তি দিয়ে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহ তাহলে একটা সময় কি হবে, জাহান্নামের ফয়সালা হইল, জান্নাতে একটা দল চিরস্থায়ীভাবে চলে গেল, জাহান্নামে একটা দল চিরস্থায়ীভাবে চলে গেল। জাহান্নামের আরেকটা দল হলো সাময়িকভাবে জাহান্নামের মধ্যে ফেলা হয়েছে, রাখা হয়েছে, শাস্তি ভোগ করবে, তাদের গুনাহের শাস্তি পাবার পরে, অথবা কোনো ব্যক্তি তার আপনার নবী এবং রাসূল বা উলামায়ে কেরাম বা কোনো বুজুর্গ আল্লাহর ওলি, এদেরকে যাদেরকে আল্লাহ পাক পাওয়ার দিবেন সুপারিশ করার জন্য, তাদের সুপারিশে কিছু কিছু ব্যক্তিকে মাফ করে জাহান্নাম থেকে কোথায় নিয়ে আসবেন, জান্নাতের মধ্যে নিয়ে আসবেন। আর এক শ্রেণীর ব্যক্তি থাকবে, আরেকটা দল থাকবে, এরা হলো আরাফের একটা দল থাকবে, এদের বিচার আচার, এদের শাস্তি না পাওয়ার কারণে এদেরকেও আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করবেন। তাদের কিসের ফয়সালা করবেন, জান্নাতের ফয়সালা করবেন। ভাই তাহলে মৃত্যু তো আপনার আমার হবে, কবরে আপনার আমার যেতে হবে, জিজ্ঞাসাবাদও আপনার আমার হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ যদি আপনার আমার সন্তোষজনক না হয়, তাহলে ওই যে লাবিসিনা ফিহা আবা, কবরের মধ্যে যুগের পরে যুগ যে থাকতে হবে, তাহলে অসন্তোষজনক যদি প্রশ্নের উত্তর আসে আপনার আমার থেকে যদি না পায় তারা, সেক্ষেত্রে জাহান্নামের এই আযাব আর গজব কিয়ামত পর্যন্ত আপনার আমার কবরে জারি থাকবে। আর যদি সন্তোষজনক উত্তর ফেরেশতারা পায়, জিজ্ঞাসা করছে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, জিজ্ঞাসা করছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে, আহা যদি পাওয়া যায়, ফেরেশতারা যদি সন্তোষজনক উত্তর পাওয়া যায়, সেক্ষেত্রে জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আপনার কবরের সাথে এরকম যুক্ত করে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আপনার এই জান্নাতের সমস্ত নিয়ামত গুলো কবরে বসে বসে পাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তিরমিজি শরীফের হাদিস 226 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বলেন, কবরটা, কবরের জগৎটা এমন অবস্থা হবে, হয় কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, সুবহানাল্লাহ, অথবা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাদের জন্য এই হাদিসটা কাদের জন্য, যদি প্রাথমিক প্রশ্ন যদি সন্তোষজনক হয়, এদের জন্য কি হবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতে যায় নাই, কবরে আছে, কিন্তু জান্নাতের সমস্ত নিয়ামত গুলো কবরে বৈশা বৈশা পাইতেছে, কবরে বৈশা বৈশা কি পাইতেছে। ভিআইপি লোকের গাড়ি চালায়, হোটেল রেডি চলে গেছে, খাবার দাবার পরে শেষে ডাক দেয়, ড্রাইভার যায় সবাইকে ডাকো, খাওয়াই দেওয়া এখন, আপনি দাঁড়ায় থাকলে দিব, আপনার ডাক দিব না, ড্রাইভারের খাবার ওখানে আছে। যদি একজন ধনী ব্যক্তিকে দাওয়াত দেয়, তার ড্রাইভার সহই দাওয়াত দেয়। হ্যাঁ, কিছু কিছু আছে যাদের বিবেকহীন, এরা ড্রাইভারের গাড়ির মধ্যে বসায় রাখে, যাদের বিবেক আছে তারা কি ড্রাইভার সহই দাওয়াত করে।
তাই না? আল্লাহ মাফ করেন। তো আমি জান্নাতের মধ্যে প্রবেশ করি নাই, ঠিক আছে, বাকি কবরের জগতে যেহেতু আমার প্রশ্নের উত্তর সন্তোষজনক হয়েছে, কবরে বৈশা বৈশা জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আমি পাইতেই থাকবো। তাহলে এই ব্যক্তি হবে কি? এই ব্যক্তির কবরটা আল কবর রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ, এই কবরটা হবে জান্নাতের একটা বাগান। আর যে ব্যক্তি কবরের উত্তর সন্তোষজনক দিতে পারবে না, খালি বলবে লাদ্রি লাদ্রি। অনেকে আবার আছে, হায় হায় কি আমি তো আরবিতে এই কিছু কিছু যেগুলো প্রশ্ন কবরে করবে এগুলা কঠিন করে মুখস্থ করে নিয়ে যাব, অথবা একটা কাগজের মধ্যে লিখে নিয়ে যাব। আরবি পড়া শিখছি, লিখে দেখে দেখে পড়বো। যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, আমি এমন দেখে দেখে পড়বো যে মা কি কি প্রশ্ন করতেছে। তখন আর আরবি মনে থাকবে না। হ্যাঁ, আরবি মনে থাকবে, তখন মুখ দিয়ে বের হবে লা আদেরি লা আদেরি, আমারে তুমি যা কিছু প্রশ্ন করতেছো আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আরবি বের হবে, কিন্তু কি বের হবে? লা আদেরি লা আদেরি। আর যদি তুমি নেককার হইয়া দুনিয়া থেকে বিদায় নাও, কবরের মধ্যে প্রশ্ন করবার সাথে সাথে অটোমেটিকলি আরবিতে জবাব বের হয়ে তোমার মুখ দিয়ে বের হয়ে আসবে। তোমার টেনশন করতে হবে না, তুমি তো এই কামটা করেই গেছো, তুমি তো এই কামটা এখানে করেই গেছো, কোনো টেনশন নাই। যাবার পর অটোমেটিকলি আরবিতে বের হয়ে যাবে, প্রশ্নের উত্তরগুলো ঠাস ঠাস করে বলবা, সন্তোষজনক হবে, জান্নাতের সমস্ত নিয়ামতগুলো পাইতেই থাকবা। কতক্ষণ পর্যন্ত? কিয়ামতের আগ পর্যন্ত, যুগের পরে যুগ সব জান্নাতি নাজ নিয়ামত পাইতে থাকে। আল্লাহ আমাদেরকে মাফ করে। তবে যখন জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে গেল, জিন এবং ইনসান কোথায়? জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে গেল, আর চতুষ্পদ জন্তু অন্যান্য প্রাণীদেরকে দেখলো, সবাই সামনেই তো বিচার করা হলো, সবাই দেখলো এদের কি বিচার করা হলো? একটাকে আর একটা কামড় দিছে, দুনিয়ার মধ্যে এই কষ্ট দিছে, পরকালে বিচারটা হলো প্রতিশোধ নেবার পরে কি বললো? কুনু তুরাবা, মাটি হয়ে গেল, সব মাটি হয়ে গেল, জাহান্নামও নাই জান্নাতও নাই। তখন ওই যে চিরস্থায়ী জাহান্নামীরা, কাফের মুশরিকরা তখন বলতে থাকবে, আহা যদি মাটি হইতাম, যদি মাটি হয়ে যেতাম। এর মাকসাদ কি? এর মাকসাদ হইল যে আমরা দুনিয়াতে থাকতে যদি শুকরও হইতাম, কুকুরও হইতাম, বিড়ালও হইতাম, তাহলে তো ভালো ছিল। মানুষ না হইয়া আজকে কুকুর আর বিড়ালের যে বিচারটা হইছে, আমারটাও সেরকম হইতো, আমাকেও এরকম হালকা বিচার করা, আমাকেও বলা হইতো কোন তুরাবা, মাটি হয়ে যাও, আমিও মাটি হয়ে যেতাম, জাহান্নামের কোনো আযাব পাইতাম না। আহা যদি মাটি হয়ে যেতাম, এরকম আফসোস করবে, কিন্তু কোনো কাম হবে? আর কাজ হবে, আর কাজ হবে না। তো কবরে জাহান্নামে যাবার পরে যখন জাহান্নামের ফয়সালা হয়ে গেল, মূল কথা হলো এখন বলতেছি, 7 শ্রেণীর মানুষ তখন কি করবে? আফসোস করবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর জাহান্নামী, তারা আফসোস করবে। আফসোস করে তখন বলবে, মানে 7টা অবস্থায়, যখন অবস্থা আসবে, এক একটা অবস্থা আসবে, তখন মানুষগুলো আফসোস করবে, জাহান্নামীরা আফসোস করবে, আহা ইস যদি এই কাজটা না করতাম, এই কাজগুলো করতাম, ওই কাজগুলো করতাম, এরকম ভাবে আফসোস করবে। এর 1 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সূরা নাবা শেষ আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ পাক বলতেছেন যে নিশ্চয় তোমাদের জন্য কি ভীতি প্রদর্শন করতেছি যে জাহান্নামের আগুন আযাব অচিরেই তোমাদের কাছে চলে আসবে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, যখন এদেরকে আমলনামা সব দেখানো হবে, সামনে চলে আসবে, ফয়সালা হয়ে যাবে যে কোথায় জান্নাত আর জাহান্নামী, তখন এই জাহান্নামে তখন আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহা যদি বিচার আচার না হইতো, যদি আমি মাটি হয়ে যেতাম,
আফসোস, মানুষ না হয়ে যদি চতুষ্পদ জন্তু হইতাম তাহলেও কি আজকে বেঁচে যেতাম। 2 নম্বর, একটা সময় আফসোস করবে মানুষ। দ্বিতীয় নম্বর হইল, যখন জাহান্নামীদের সামনে জাহান্নামকে আনা হবে, জাহান্নামীদেরকে সামনে জাহান্নাম টেনে টেনে আনা হবে। জাহান্নাম এত মানে ছোট মনে হয়, টেনে টেনে নিয়ে আসবে। আরে 70,000 ফেরেশতা, এই জাহান্নাম 70,000 মানে রশি দিয়ে লাগানো, 70,000, এক একটা রশি 70,000 ফেরেশতারা ধরে টেনে আনে। বুঝতে পারছেন? 70,000 রশি লাগানো, আর এক একটা রশি 70,000 ফেরেশতারা ধরা। এভাবে জাহান্নামকে যখন টেনে টেনে জাহান্নামীদেরকে আনা হবে, জাহান্নাম তখন মানে স করে শব্দ করতে করতে সামনে জাহান্নামের দিকে আসতে থাকবে। কিরকম? কেমন শব্দ? ভয়ঙ্কর শব্দ, ভয়ঙ্কর শব্দ। রাত্রে আপনার এখানে আমরা যদি মনে করেন 10-15 জন রাস্তায় দাঁড়িয়ে থাকি, 100 জনই, যদি একটা গোকরা সাপ বা বিষাক্ত কোনো সাপ যদি খালি ফস করে ওঠে, কে কোন দিকে দৌড় দিব? এই যে সাপ কামড় তো দেয় নাই, আরে ভাই কামড় তো দেয় নাই, খালি ফস না করছে। হ্যাঁ, ওর ফসটাই ভয়ঙ্কর। সাপের ফস করা নাই কি ভয়ঙ্কর। অন্য জনের চিল্লালে তো কোনো আমরা ভয় পাই না। কুকুরে ঘেউ ঘেউ শুনতেছি, কোনো ভয় লাগে না, পায়ে চলে যাচ্ছি। গরু ইত্যাদি ইত্যাদি অন্যান্য পশু প্রাণীর ডাক শুনলে তেমন ভয় লাগে না। বাকি সাপের ফস করাটা বিশাল, মানে দিল কাঁপে ওঠে। জাহান্নামে যে আওয়াজ করতে করতে শব্দ করতে করতে আসবে, জাহান্নামকে যখন টেনে আনা হবে তখন এরকম শব্দ করতে থাকবে। এই শব্দ শুনেই তো মানুষ ভয় শেষ। সূরা ফজরের মধ্যে আল্লাহ পাক বলেন, وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى। যখন জাহান্নামকে নিয়ে আসা হবে তখন জাহান্নামীদের স্মরণ হবে। জাহান্নাম যখন জাহান্নামীদের সামনে টেনে টেনে আনা হবে তখন জাহান্নামীদের তখন স্মরণ হবে। মেধা তখন মানে সূক্ষ্ম কাজ করবে। এমন কাজ, ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। তখন তাদের স্মরণ হবে, হায় হায় দুনিয়াতে থাকলে ভুল করছি। তখন মনে পড়বে, ইস নামাজ না পড়ে মারাত্মক অন্যায় কাজ করছি, আহা কিল লেগে সুচ্চা খাইলাম। সব তখন আল্লাহ পাক মনে করায় দিবে। আর মানুষ এই জাহান্নামে তখন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুল যিকরা। মানুষের তখন সমস্ত কিছুই বুঝে আসবে, কিন্তু এই বুঝে আসাটা তার জন্য কোনো কাজে আসবে না। সময় মতো বুঝতে হবে, সময় পার হয়ে গেলে আর কাজ হবে না। 3 ঘন্টা পরীক্ষার সময়, 3 ঘন্টা কলমটা কানে নিয়ে বসে আছি, মনে পড়ে না প্রশ্নের উত্তর, কমন পড়ে নাই। 3 ঘন্টা পার করে খাতাটা জমা দিয়া যখন পরীক্ষা হল থেকে বের হয়ে আসছি তখন মনে পড়ছে, আরে এটা তো ওই প্রশ্নের উত্তর রে, কি করলাম। সুযোগ আছে? আর সুযোগ হবে না। সুযোগ হবে? আরে আমি মনে হয় কথা বলতেছি, আপনারা মনে বুঝতেছেন না, বুঝেন তো নাকি? আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। তো পরীক্ষার হল থেকে বের হয়ে আইসে আফসোস করলে কাজ হবে? হ্যাঁ, আমাদের তো দুনিয়া পরীক্ষা চলতেছে। জাহান্নাম যখন আমরা দেখতেছি জাহান্নাম শো করে আসতেছে, আর কি লাভ? তখন বুঝে এসে কি হবে? আল্লাহ পাক তো দুনিয়ার মধ্যেই বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে বলছেন, বান্দা তুমি মরার পরে কিন্তু জাহান্নাম সামনে আনা হবে। বদামল করে গেলে যখন জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নাম কিন্তু এরকম তোর সামনে আনা হবে। 70,000 এরকম লাগানো আছে, এক একটা রশি এক একটা লাগাম 70,000 ফেরেশতা ধরে টাইনা তোমার সামনে আনবে। তখন কিন্তু তোমার বুঝে আসবে বান্দা, তখন কিন্তু বুঝে আসলেও কোনো কাজ হবে না। এটা আমাদের সংবাদটা কখন দিছে? দুনিয়াতে দিছে, তাই না?
আমরা কি করি? শুনি আর এই কানটা বের করে দিই, কোনো খবর নাই। তখন কিন্তু সব কি হবে? মনে হবে। আল্লাহ মাফ করেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন এই জাহান্নামীরা বলতে থাকবে, আয় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের জন্য কেন কিছু পাঠাইলাম না। এই যে আল্লাহ পাক বলতেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি, জাহান্নামীরা আফসোস করতে থাকবে এবং বলতে থাকবে, কদ্দামতু লিহায়াতি, দুনিয়ার জীবনে কেন পাঠাইলাম না পরকালের জন্য। আজকে যদি পাঠাইতাম কতই না উপকার হইতো। জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ আমাকে করতে হতো না, আমি জাহান্নামের মধ্যে যাইতাম না, আমি জান্নাতের মধ্যে যাইতাম। আফসোস করতেছে আর বলতেছে, কি করলাম আমি, কি করলাম। কাজে আসবে কোনো? আর কাজে আসবে। তখন فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ, আল্লাহ পাকের আযাব ছাড়া আর কোনো আযাব নাই। আল্লাহ পাক প্রচুর পরিমাণের আযাব দিবে, আল্লাহ পাক বলে দিয়েছে। তখন আফসোস করবা, কোনো কাজে আসবে না, আমার আযাব তোমাকে গ্রাস করবে। আর এরকম আযাব আর কেউ তোমাকে কোনোদিন দেয় নাই, দিল না, যা রব তোমাকে দেবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এর থেকে তোমাকে কেউ সহজ করবে, তোমাকে বাঁচাবে, এই আযাব তোমার উপর থেকে লাঘব করবে, এরকম কেউ নাই। তোমাকে সাহায্য করবার মতো কাউকে পাবা না। আমি যতটুকু আযাব দিব, আযাবের তীব্রতা খালি বাড়তেই থাকবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এর থেকে কমানোর কোনো সুযোগ কোনো বান্দার নাই, কোনো মাখলুকাতের নাই। ওই যে যখন বুঝে আসবে তখন ইয়া আফসোস, বড় আফসোস করতে থাকবে। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর হলো আমল নামা বিচার আচার যখন হয়ে গেল, আমরা সবাই জানি আমল নামা কারো আসবে ডান হাতে, কারো আসবে বাম হাতে। ডান হাতে আসলে সে কোন জায়গা যাবে? জান্নাতে যাবে। আর যদি বাম হাতে আসে কোথায় যাবে? জাহান্নামে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, যখন আমলনামা তার বাম হাতে চলে আসবে, فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ, আফসোস যদি আমলনামা আমাকে না দেয়া হইতো, আমলনামা আমাকে না দেয়া হইতো। পরীক্ষার রেজাল্ট যখন দেয়া হয়, কিছু কিছু আছে যারা মানে সারাটা বছর ফাঁকিবাজি করছি, প্রশ্ন পরীক্ষার হলের মধ্যেও কিছু লিখি নাই, এরা যেদিনকে প্রশ্নর মানে রেজাল্ট যেদিনকে দিব, ওদিনকে লুকায় লুকায় বেড়ায়, খালার বাড়ি, মামার বাড়ি, অমুকের বাড়ি, তমুকের বাড়ি চলে যায়। কি লেগা? রেজাল্ট দিলে তো মা আজকে রাখবো না, পিটায়া বাপে তো আজকে অবস্থা খারাপ করে ফেলবে, এজন্য পড়ায় বেড়ায়, ভয় ফেল তো করে ফেলছি, যা লিখছি আল্লাহ, পাস করার কোনো সুযোগ নাই। এখন নিজেরটা তো নিজেই জানে, তো পলায় বেড়ায়। আর কিছু মানুষ চায়, আহা আগামীকালকে পরীক্ষার রেজাল্ট দেবে, কয়টা বাজে? 12টা বাজে। সকাল রাতে ঘুম আসে না, কখন রেজাল্টটা শুনবো। সকালে খায় না, ওর কাছে যায় ইন্টারনেট দেখার জন্য, ওর কাছে যায় দৌড়াদৌড়ি করে। কেন? রেজাল্টটা কখন দিবে রে, রেজাল্টটা কখন দিবে রে। আরে বাস্তব কথা এরকম হয় না? যে পরীক্ষায় ভালোভাবে লেখছে, কি লেখছে, সারা বছর মেহনত করে পড়ছে, মোবাইল নিয়ে উল্টা পাল্টা করে নাই, মোবাইলে গেমস খেলে নাই, ভিডিও দেখে নাই, ফেসবুক ইউটিউবের মধ্যে সময় নষ্ট করে নাই, ছাত্রর মতো ছাত্র সে ভালোভাবে সারা বছর লেখাপড়া করছে, মানে টিচারের কাছে পড়ছে, বাসায় লেখাপড়া করছে, এদিক সেদিক করে নাই, এ খালি রেজাল্টটা তাড়াতাড়ি লেখছে, যে ভালোভাবে আমল লেখাপড়া করছে, পরীক্ষাটাও সুন্দরভাবে দিচ্ছে, সে খালি গুনতে থাকে। এখন বাজে 9টা, আর মাত্র 3 ঘন্টা বাকি। 10টা বাজে আবার আর মাত্র 2 ঘন্টা বাকি। যখন 11টা বাজে যায় আর মাত্র 1 ঘন্টা, এরপরে আধা ঘন্টা, এরপরে মিনিট সেকেন্ড গুনতে থাকে যে এই মুহূর্তের মধ্যে আমার রেজাল্ট আউট হবে। আহা কি, আমি তো ভালোই করছি, আমি কি করছি? ভালো করছি। এই রেজাল্টটা দেখার জন্য সেরকম আফসোস মানে বেকুল হয়ে যায়। রেজাল্টটা যখন আসে, হ্যাঁ জিপিএ 5 পেয়ে গেছে, আরে কি খুশি। এই তো ভালো ভাই সারা বছর পড়ছে,
পরীক্ষাও ভালোভাবে দিছে, রেজাল্ট পাওয়ার জন্য তাড়াতাড়ি আফসোস করতেছে, তারা ঘুরে পড়তেছে, পায়াও খুশি, আগের থেকেও খুশি। কারণ আমি তো করছি, ঠিক মতো লেখাপড়া করছিলাম, পরীক্ষা দিয়েছিলাম। আর যারা ফাঁকিবাজি করছে এরা পরীক্ষার আরেকজনের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে, এই আমার তো কি ব্যাপার স্যাপার, তুমি তো 3 পয়েন্ট পাইছো বা 2 একটা সাবজেক্ট ফেল করছো। তখন আর মানে নিয়ত ছিল হলো আগামীকালটা মামার বাড়ি থেকে বাসায় যাব, তখন নিয়ত ঘুরে যায় না, আরো 2 সপ্তাহ পরে যাবো। এই যে কেন এই কথা বলার মাকসাদ হলো ভাই, দুনিয়ার যে হাইসিয়ত পরকালে একই অবস্থা। দুনিয়া তো এটা তো পরীক্ষার হল আমাদের। যখন আমল নামা যার ডান হাতে আসবে, যার ডান হাতে আসবে সে বলবে, আরে দেখো না আমার কিতাবটা পড়ে দেখো না, যে জান্নাতি হবে আর কি। জান্নাতে আসলে আমল নামা কোথায় থাকবে? ডান হাতে। ডান হাতে পাওয়ার পরে নিজে পড়বে না, বলবে কি দেখো না, আরে দেখো না আমারটা পড়ে দেখো না। আর যারটা বাম হাতে আসবে সে বলবে আহা ইয়ার। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا। আহা আমল নামা যদি না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আহা যদি এরকম ভাবে এটা ভুলে যেতাম, এরকম কোনো কিছু না থাকতো। মা আগনা আন্নি মালিয়া, কোথায় গেল আমার সম্পদ, কোথায় গেল আমার সম্পদ। আমাকে তো এখন কেউ কোনো কিছু উপকারে আসতেছে না, আমার গাড়ি আমার উপকারে আসে না, আমার বাড়ি আসে না, কোনো কিছু আসতেছে না। এই যে মানুষ তখন কি বলবে? আফসোস করবে। মানুষ তখন আফসোস করবে, ওয়ালাম আদরি মা ফায়াকুলু ইয়া লাইতানি, আয় আমার আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমল নামাটা আমার না দেয়া হইতো কতই না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাব, আমি যদি নাই জানতাম আমার হিসাবের ব্যাপার, দেখার দরকার নেই, আমি নাই জানি, হিসাব নাই আমার। তখন মানুষ আফসোস করবে। আফসোস করলে আর লাভ হবে? আর লাভ হবে না। যারা দোস্ত, একটা সময় পার হয়ে গেলে আর কাজ হবে না। একটা সময় যদি পার হয়ে যায় আফসোস করা লাভ হবে না মেরা দোস্ত। এই জন্য দুনিয়াতে থাকতেই এটা ফিকির করার দরকার যে আমার তো একা একা থাকতে হবে, একাকী জিন্দেগি আমার পছন্দ করতেই হবে। আমি যখন কবরের যাত্রী হয়ে যাব, ওদিকে রওনা হয়ে যাব, কিসের বন্ধু, কিসের পাওয়ার, কিসের গাড়ি, কিসের বাড়ি, কিসের কি। হ্যাঁ, তবে একাকী যখন আমরা কবরের যাত্রী যখন হব, তখন কিছু কিছু জিনিস আপনার সঙ্গে যাবে, নেক আমল আপনার সঙ্গ নিবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নেক আমল আপনার সাথেই থাকবে। তো সেটার আপনি সাথীকে মজবুত করেন না কেন? আপনি এখান থেকে চট্টগ্রাম সফর করবেন, আপনার 2 জন বডিগার্ড নিছেন, খুব মজবুত সেনাবাহিনী থেকে নিছেন, যে কোনো কিছু হইলে বাস উড়ে ফেলবে। আপনার দিলের মধ্যে একটা পাওয়ার থাকে যে না আমার তো বডিগার্ড আছে, অসুবিধা নাই, সামনে আগায়। আর যদি দুর্বল দুর্বল থাকে, অস্ত্র নাই, দুর্বল দুর্বল, খাবার একটা দিলে 3 গুল্লাতে পড়ে যাবে। তা এটাকে নিয়ে কোনো বড়াই করার কোনো কিছু আছে? তো কবরে যদি আপনি রওনা হবেন, তখন আপনার সঙ্গ কে হবে? আপনার সাথী কে হবে? আপনার আমল, আপনার নেক আমল আপনার সাথী হবে। তো কোথায় আপনার সাথীকে কেমন মজবুত করছেন আপনি? আপনার আমার সাথীকে কিভাবে কেমন মজবুত করছি যে আমার সাথে থাকবে কবরের মধ্যে? একটু বোঝার দরকার। আপনি যতটুকু আমল করবেন আপনার আমল নামার পাল্লাই ভারী হবে। যত একবার সুবহানাল্লাহ বলবেন, আরে আপনার আমলের পাল্লাটাই ভারী হবে। আপনি একজনকে উপকার করবেন, আপনার আমলের পাল্লাটাই ভারী হবে। আর আপনি মিথ্যা কথা বলবেন, আপনার আমলের ওই জাহান্নামের আমলের পাল্লা ভারী হবে। আপনি গীবত শিকায়ত করবেন, জাহান্নামের পাল্লাটা ভারী হচ্ছে। সুদ খাবেন, ঘুষ খাবেন, ইত্যাদি ইত্যাদি করবেন, সব জাহান্নামের মানে বদ আমলের পাল্লাটা ভারী হচ্ছে। আপনি কোন আমলের পাল্লাটা ভারী করতে চান যে আমার সঙ্গে থাকবে? তখন কেউ থাকবে না, এই আফসোস করতে হবে। মানুষ তখন আফসোস করবে, 7টা অবস্থায় মানুষ আফসোস করবে, আহা দুনিয়ার মধ্যে যদি এরকম এই কাজগুলো না করতাম, যদি একটু নেকির কাজগুলো করতাম, যদি একটু সবের কাজগুলো করতাম, তখন আল্লাহ বলে আর সময় হবে না, আর সুযোগ হবে না। এটা দুনিয়ার মধ্যে সময়টা পার হয়ে গেছে। দোস্ত, সামনে রমজান মাস আসতেছে, লাইলাতুল বরাত আসতেছে, নিসফে শাবান। আগামী জুমা ইনশাআল্লাহ নিসফে শাবানের আলোচনা করব। নিসফে শাবান আসতেছে,
এই যে গুরুত্বপূর্ণ মানে রাত আসতেছে, গুরুত্বপূর্ণ মাস আসতেছে, একটু প্রস্তুতি নেই, নিজেকে একটু পরিবর্তন করি, নিজেকে আল্লাহর দিকে রুজু করাই, গুনাহ থেকে নিজেকে মুখ ফিরে রাখার চেষ্টা করি, নেক আমল বাড়ায় দেই, আল্লাহকে পাবার চেষ্টা করি। ভাই দুনিয়া কামাই করার জন্য খুব চেষ্টা করি, ব্যবসা ভালো হওয়ার জন্য খুব চেষ্টা করি, মানে জান তোর মেহনত করি। আল্লাহকে পাবার জন্য মেহনত জরুরি। আল্লাহকে পাইতে হলে আপনার মেহনত করতে হবে, শেষ সাথে উঠতে হবে, সেজদায় গিয়ে কাঁদতে হবে, আল্লাহ পাকের জিকির সবসময় আপনার মুখে থাকতে হবে, রাসূলের উপরে দুরূদ আপনার পড়তেই হবে। আপনি তাহলে এই মেহনত ছাড়া আপনি আল্লাহকেও পাবেন। এই জন্য মেহনত জরুরি। নিজের স্বার্থের জন্য নিজেকে একটু পরিবর্তন করে ফেলাই। সামনে নিশ্চয় শাবান আসতেছে, রমজান আসতেছে, এর মধ্যেই তওবা কিল্লা করে আল্লাহ পাকের দরবারে আমরা, আল্লাহ পাকের দরবার থেকে আমরা মাফ নিয়ে জাহান্নামের পথে যাত্রী হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।